শহরের ব্যস্ততা থেকে একটু দূরে শান্তি আর প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে চাইলে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য একদম পারফেক্ট। আজ আমি পৌঁছে গেছি উড়িষ্যার বালাসোর জেলার একটা লুকোনো রত্ন দুবলাগড়িতে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এমন একটা লাক্সারি প্রপার্টি যা আপনাকে বাজেটের মধ্যে দিচ্ছে প্রিমিয়াম এক্সপিরিয়েন্স, সুইমিং পুল, কমফোর্টেবল রুম, সুন্দর একটা ঝাউবনের ট্রেল আর দারুণ সমস্ত খাবার দাবার। যদি আপনি কম খরচের লাক্সারি ফিল নিতে চান এবং একান্তে কিছুটা সময় কাটাতে চান, তাহলে এই জায়গাটা হয়ে উঠতে পারে আপনার নেক্সট ট্রাভেল ডেস্টিনেশন। তাই আর বেশি দেরি না করে চলুন দেখে নেওয়া যাক দুবলাগড়ির এই সুন্দর লাক্সারি স্টে আর তার অসাধারণ ভাইবস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস তুলি। আমি আজকে এসেছি কলকাতা থেকে মাত্র 2 ঘন্টা 30 মিনিটের দূরত্বে আমাদেরই প্রতিবেশী রাজ্য উড়িষ্যার একটা অফবিট বিচে দুবলাগড়িতে আজকে আমরা স্টে করছি ওশিয়ান বিচ রিট্রিট, যেখানে তোমরা ক্যাম্প থেকে শুরু করে লাক্সারি রুম পেয়ে যাবে, সাথে পেয়ে যাবে পুল এবং রিসর্ট থেকে সমুদ্রের দূরত্ব মাত্র পায়ে হেঁটে 2 মিনিট। আর এই হাঁটা পথে পেয়ে যাবে একটা অসাধারণ একটা ঝাউবনের জঙ্গল, যেখানে তোমার মনটা কেড়ে নেবে। এবং এখানে রুমের কস্ট কত হবে এবং তোমরা কি কি সাইট সিন করতে পারো, সমস্ত কিছু ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওটা। এখান থেকে তোমরা মোহনা ঘুরে দেখতে পারো, পঞ্চলিঙ্গেশ্বর মন্দির ঘুরে দেখতে পারো, সব কিছুই ডিটেলস শেয়ার করব। ভিডিওটা শুরু করার আগে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, বেল বাটনটা প্রেস করে দাও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজ 22শে ফেব্রুয়ারি, ঘড়িতে তখন সময় 4:45 আর আমরা আমাদের যাত্রা শুরু করে দিয়েছি আজকের আমাদের গন্তব্য দুবলাগড়ির উদ্দেশ্যে। এখন যাচ্ছি হাওড়া স্টেশন। দেখতেই পাচ্ছ গাড়ি চলে এসছে। আমাদের যাত্রা যখন শুরু হয়েছে তখন ভোরের আলো একদমই ফোটেনি। কলকাতার এই মায়াবী রাত এক যেন অন্যরকম অভিজ্ঞতা। দেখতে দেখতে আমরা রওনা দিয়ে দিয়েছি হাওড়া স্টেশনের দিকে। এই মায়াবী রাত ফেলে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। মর্নিং গাইজ, ঘড়িতে বাজে 5:40 আর আমি এখন রয়েছি হাওড়া স্টেশনের ঠিক বাইরেটাতে। এখন ভোর হলো, দেখতে পাচ্ছ আলো একদমই ফোটেনি। তো আজকে আমরা যাচ্ছি এখন বালাসোর। তো আমরা যাচ্ছি বন্দে ভারতে করে, হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসে। তো চলো ভেতরে যাই। চলে এসেছি আমরা হাওড়া স্টেশনের ভেতরে। আর আজকে আমরা যাচ্ছি হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসে, যেটা 22 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আর এখানে ট্রেনের খরচ পড়েছে 795 টাকা উইথ ফুড। দেখতেই পাচ্ছ 22 নম্বর প্ল্যাটফর্মে আমাদের বন্দে ভারত অলরেডি চলে এসেছে। চলো ভেতরে যাই। হ্যাঁ, দেখতেই পাচ্ছ ব্রেকফাস্টের সমস্ত জিনিসপত্র, নিউজ পেপার, এভরিথিং আছে। এই দিকটা ওয়াশরুম আছে, পরে দেখাচ্ছি। চলো আগে গিয়ে তোমাদেরকে সিটটা দেখিয়ে নিই। সো এই হচ্ছে আজকে আমাদের সিট, এই দুটো। তো চলো বসা যাক। তো ঘড়িতে বাজে হচ্ছে 6:11 আর ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে। আর ট্রেন ছাড়ার সাথে সাথেই জল আমাদেরকে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। হাওড়া স্টেশন থেকে যখন ট্রেন ছেড়ে বেরিয়ে গেল তখন অনেকটাই আকাশে আলো ফুটে গেছে। আর এই রকম একটা সুন্দর সকাল দেখতে দেখতে আমরা আমাদের যাত্রা শুরু করে দিলাম বালাসোরের উদ্দেশ্যে। তো এইদিকে তোমরা দুটো ওয়াশরুম পেয়ে যাবে, এইদিকে একটা, এইদিকে একটা। এইদিকের ওয়াশরুমটা তোমাদের সাথে শেয়ার করি। সো এই হচ্ছে ওয়াশরুম, দেখতেই পাচ্ছ অনেক বড় একটা মিরর রয়েছে। এখানটায় বেসিন আছে, হ্যান্ড ওয়াশ আছে, হ্যান্ড ড্রাই করারও জিনিস আছে। আর এই হচ্ছে কামোড রয়েছে, জেট স্প্রে রয়েছে, টিস্যু রয়েছে, এভরিথিং প্রোভাইড করা আছে। ওয়াশরুম কিন্তু ভীষণ পরিষ্কার, আর ওয়াশরুমটা পরিষ্কার রাখাই চেষ্টা করো।
ঘড়িতে বাজে 7:03 আর আমাদের দেখতে পাচ্ছ চা দিয়ে দিয়েছে। সুন্দর ভিউ এনজয় করতে করতে চা খাবো। আর আমরা যখন টিকিট বুক করেছিলাম সাথে ফুডটা ইনক্লুড করে নিয়েছিলাম। তো তোমরা চাইলে উইথ ফুড বা উইদাউট ফুড দুটোই করতে পারো। আর এটা যেহেতু পুরী যাচ্ছে, তো তোমরা যদি পুরোটা যাও সেক্ষেত্রে চা, ব্রেকফাস্ট, লাঞ্চ সবটাই পাবে। আমরা বালেশ্বর অবধি যাচ্ছি, তাই জন্য চা আর ব্রেকফাস্ট করবো। হাওড়া স্টেশন ছাড়ার পর বালাসোরের মাঝখানে একটাই স্টেশন আছে, খড়গপুর জংশন। 7:50 নাগাদ আমরা চলে এসেছি খড়গপুর জংশনে। এখানে ট্রেনটা 2 মিনিটের হল্ট ছিল, তারপরে আবার যাত্রা শুরু হয়ে গেল। এখন সময় 7:53 আর খড়গপুর পেরিয়ে গেছে। আর সাথে সাথেই দেখতে পাচ্ছ আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। ব্রেকফাস্টে দিয়েছে ননভেজ, আমরা যেহেতু সিলেক্ট করেছিলাম। এদিকে রয়েছে ব্রাউন ব্রেড আর এইদিকে একটা ফয়েলে দিয়েছে, ওপেন করে দেখি। দেখতে পাচ্ছ অমলেট রয়েছে, ফ্রাইজ রয়েছে, আরও কর্ন রয়েছে। এখানে মাফিনস রয়েছে আর হচ্ছে বাটার, জ্যাম, এভরিথিং প্রোভাইড করা রয়েছে। তো চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করি, এরপরে আমাদেরকে নামতে হবে। আমাদের হাতে সময় কম থাকার জন্য আমরা বন্দে ভারতে যাচ্ছি, কিন্তু তোমরা চাইলে ফলকনামা এক্সপ্রেস বা ধৌলি এক্সপ্রেসেও যেতে পারো। আমি স্ক্রিনে প্রত্যেকটার ভাড়া এবং সময় দুটোই মেনশন করে দিলাম, তোমরা চেক করে নিও। ঘড়িতে বাজে 9:10 আর আমরা চলে এসেছি বালাসোর স্টেশনে। দেখতেই পাচ্ছ পিছনে আমাদের ট্রেনের যা টাইম ছিল তার থেকে 15 থেকে 16 মিনিট লেট করেছে। তো ট্রেন এখন ছেড়ে বেরিয়ে যাবে আর আমরা যাব হচ্ছে আমাদের রিসর্ট থেকে। অলরেডি টোটো বাইরে দাঁড়িয়ে আছে, টোটো বা অটো এসে। চলো স্টেশনের বাইরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। স্টেশন থেকে বেরিয়ে আমরা যাচ্ছি আমাদের রিসর্ট থেকে বুক করে পাঠানো অটোর দিকে। এই হচ্ছে অটো। তো এখান থেকে যেতে মোটামুটি 45 মিনিটস মতো সময় লাগবে, 45 মিনিটস বা 1 ঘন্টা। তো এখন লাগেজ তোলা হচ্ছে আর ভাড়া তোমাদের 700 থেকে 800 টাকা পড়বে। সিজন ওয়াইজ ভাড়া আপ অ্যান্ড ডাউন করে। তো চলো যাওয়া শুরু করি, তারপরে সমস্ত কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের যাত্রা শুরু হয়ে গেছে বালাসোর স্টেশন রোড থেকে দুবলাগড়ির উদ্দেশ্যে। বালাসোর থেকে দুবলাগড়ির ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেটলি 35 কিলোমিটার। সময় লাগবে 1 ঘন্টা 15 মিনিট মতো এবং ভাড়া পড়বে 700 থেকে 800 টাকা। এই রাস্তায় যাওয়ার পথে মজাই আলাদা। স্টেশনের কাছে যেমন ভিড়, কোলাহল, সেরকম কিছুটা গেলেই প্রকৃতি যেন এক অন্যরকম রূপে হারিয়ে গেছে। গাছপালা, মেঠো পথঘাট তোমার মন কেড়ে নেবে। আর এর সাথেই তোমরা ঘুরে দেখতে পারো সাইট সিন। তোমরা চাইলে ঐতিহাসিক বুড়িবালাম নদী, ইমামি জগন্নাথ মন্দির, পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, বাগদা সি বিচ এবং মোহনাও সাইট সিন ঘুরে দেখতে পারো। দেখতে দেখতে আমরা চলে গেছি আমাদের ডেস্টিনেশনের দিকে, দুবলাগড়ি ওশিয়ান বিচ রিট্রিটে। ফাইনালি আমি চলে এসেছি দুবলাগড়িতে ওশিয়ান বিচ রিট্রিটে। আর আসার সাথে সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে, ভেতরে লাগেজ রাখা রয়েছে। গিয়ে চেক ইনের প্রসেস কমপ্লিট করব, তারপরে তোমাদেরকে রুমস এবং পুরো রিসর্টটা ঘুরে দেখাবো। আর এতটা জার্নি করে এসেছি, এসেই ডাব পেয়ে বেশ মজা লাগছে। তো চলো ভেতরে গিয়ে চেক ইনের কাজটা সারি। তো এই হচ্ছে রিসেপশন এরিয়া।
ঢুকেই দেখতে পাচ্ছ এখানে একটা সুন্দর বসার জায়গা রয়েছে। আর এখানে তোমাদের সমস্ত চেক ইনের কাজ কমপ্লিট করে নিতে পারো। আগে আমরা চেক ইনের কাজটা কমপ্লিট করি, তারপর তোমাদের সাথে রুম শেয়ার করছি। তো আমাদের চেক ইন কমপ্লিট হয়ে গেছে। আমরা নিয়েছি সুপার ডিলাক্স রুম। ওই যে উপরের কটেজগুলো দেখতে পাচ্ছ দু সাইডে লাল রঙের, ওইগুলোই হচ্ছে আমাদের রুমটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। আগে একটু রিসর্টটা ঘুরে দেখাই। ফার্স্টেই ঢুকেই দেখতে পাচ্ছ ওখানে গাড়ি রাখা রয়েছে, ওটা পার্কিং এরিয়া। তোমরা যদি নিজেদের গাড়ি আনো তাহলে ইজিলি পার্কিংয়ের কোনো অসুবিধা হবে না। আর এইদিকে পর পর দেখতে পাচ্ছ মাড হাউস রয়েছে, প্রচুর গাছ দিয়ে জায়গাটাকে সাজানো। তার মধ্যে দেখতে পাচ্ছ মাঝখানে এরকম সুন্দর লাইটের ব্যবস্থা রয়েছে, যেটা সন্ধেবেলা হলে খুবই সুন্দর লাগবে দেখতে। জায়গাটা কিন্তু অনেক বড় একটা প্রপার্টি। এইদিকে মাড হাউস থেকে শুরু করে সুপার ডিলাক্স রুম অনেক ক্যাটাগরি তোমরা এখানে রুম পেয়ে যাবে। আর এটা হচ্ছে খাওয়ার জায়গা। দেখতে পাচ্ছ খাওয়ার জায়গাটা কি সুন্দর করে সাজিয়েছে। আমরা যখন লাঞ্চে আসব তখন তোমাদের সাথে শেয়ার করব। ওই দিকটা যাব। আর এই রিসর্টে কিন্তু তোমরা পুলও পেয়ে যাবে, মানে সব কিছু একসাথে। এইদিকে সমুদ্র, এইদিকে পুল, আর এইরকম সুন্দর একটা ক্যাম্প ভাইবস তো আছে। তো চলো ওই দিকে যাই। সিঁড়ি দিয়ে হেঁটে আমরা উপরে চলে এসেছি। আর এই হচ্ছে আজকে আমাদের থাকার জায়গা। এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে, গাছগুলো লাইট দিয়ে ঘেরা রয়েছে, যেটা সন্ধেবেলা ভালো লাগবে। আর অনেকগুলো কাজু গাছ এখানে রয়েছে। জায়গাটা বেশ একদম শান্ত নিস্তব্ধ। আর কটেজের কালারগুলো আমার বেশ ভালো লেগেছে, সাদা লালের উপরে খুব সুন্দর ডিজাইন করা। আর বাইরে সুন্দর বসার জায়গা রয়েছে, দেখতেই পাচ্ছ। এইদিকে দেখতে পাচ্ছ কাবাবের সমস্ত ব্যবস্থা রয়েছে, মানে সন্ধ্যাবেলায় কিন্তু বারবিকিউ এখানটাই হবে। তোমরা এখানে ভ্যারাইটিস বারবিকিউ পেয়ে যাবে, সেই সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। আর সন্ধ্যাবেলায় জায়গাটা কি সুন্দর লাগবে সেটা তোমরা ইমাজিন করতেই পারছো। যেমন কি দেখতে পাচ্ছ এক একটা গাছকে সুন্দর করে বসার জায়গা করে বাঁধানো রয়েছে। তাছাড়া তো এরকম টেবিল চেয়ার রয়েইছে। বন্ধু বা ফ্যামিলি মিলে আসলে একটা দারুণ সময় তোমরা কাটাবে। জায়গাটা তো ঘুরে দেখালাম, চলো এবার তোমাদেরকে রুমটা দেখাই। তো এই হচ্ছে আজকে আমাদের রুম। আমরা নিয়েছি সুপার ডিলাক্স রুম। দেখতেই পাচ্ছ বাইরেটা খুব সুন্দর একটা বসার জায়গা করা রয়েছে, সাইডে তো গাছ দিয়ে সাজানোই। আর এখান থেকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে রিসর্টটা। চলো রুমটা জাস্ট তোমাদেরকে একবার দেখাই। এই হচ্ছে আজকে আমাদের রুম। জাস্ট রুমটাকে দেখো কি সুন্দর লাইটের ডেকোরেশন, এবং তুমি যে ইয়েলোর উপরে এত সুন্দর কালার কন্ট্রাস্ট করে সাজিয়েছে, যেটা দেখতে দারুণ লাগছে আমার। আর এদিকে দেখতে পাচ্ছ পুরো উডেন ফিনিশের উপরে রেখেছে মিরর, টিভি, এদিকে ওয়ার্ড্রোব রয়েছে, এদিকে চা কফির সমস্ত জিনিসপত্র রয়েছে। আর এখানে এরকম জানলা রয়েছে, যেখান থেকে তোমরা একটা সুন্দর বাইরের ভিউ পেয়ে যাবে। এই রুমটাকে কিন্তু খুবই সুন্দর করে একটা লাক্সারি লুক দেওয়া হয়েছে। আরও একটা জিনিস তোমাদেরকে দেখাই, একবার ফার্স্টলি তোমরা দেখে নাও। নর্মাল লাইটে রুমটাকে এরকম লাগছে, আমি জাস্ট সাদা লাইটগুলো অফ করে দিচ্ছি। এবার রুমটাকে দেখো কি অসাধারণ লাগছে। রুমের সাইডে এই দুটো লাইট আমার দারুণ লেগেছে। আচ্ছা, রুমে এসি ফ্যান দুটোই পেয়ে যাবে। বেডের যা সাইজ আছে মোটামুটি দুজন অ্যাডাল্ট এবং একজন বাচ্চা ইজিলি থাকতে পারবে। ওয়াশরুমটা এইদিকে, চলো ওয়াশরুমটা দেখিয়ে নিই। এই হচ্ছে ওয়াশরুম, বেশ বড় আর বেশ নিট অ্যান্ড ক্লিন। দেখতেই পাচ্ছ কোমোড রয়েছে, গিজার, শাওয়ার, বেসিন, এভরিথিং রয়েছে। আর সব মডার্ন জিনিসপত্র, সমস্ত চা কফি জিনিসপত্র রয়েছে। আর এইখানে তোমরা ওয়ার্ড্রোবটা খুললেই দেখতে পাচ্ছ মিনি ফ্রিজ। তো এবার বলি, আমরা এখানে থাকা খাওয়া প্যাকেজ হিসাবে বুকিং করেছি। আমাদের এই সুপার ডিলাক্স টিম পার পারসন 3000 টাকা করে পড়েছে, যেখানে স্টে আর 4 বেলার খাওয়া রয়েছে, যেখানে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, রাতের ডিনার এবং পরের দিন সকালবেলার ব্রেকফাস্ট পেয়ে যাবে। লাঞ্চে সামুদ্রিক খাবার দাবার তো থাকবেই। আর তাছাড়াও মাড হাউস এবং অনেক ধরনের ক্যাটাগরির যে রুম রয়েছে, সেই রুমগুলো যখন তোমাদেরকে আমি দেখাবো তখন স্ক্রিনে আমি ভাড়া দিয়ে দেবো। সিজন ওয়াইজ কিন্তু ভাড়া আপ এন্ড ডাউন করে, তার জন্য ডেসক্রিপশন বক্সে আমি কন্ট্যাক্ট নাম্বার মেনশন করে দেবো, তোমরা অবশ্যই কল করে বুকিং করো। চলো যাই।
আর এই হচ্ছে ক্যাম্প এরিয়া, দেখতেই পাচ্ছ পরপর টেন্ট রাখা রয়েছে, এইগুলো সিঙ্গেল বা কাপল টেন্ট রয়েছে। আর এই সাইডে গ্রুপ টেন্ট তোমরা পেয়ে যাবে, সবই কিন্তু থাকা খাওয়া প্যাকেজ নিয়ে এখানে। আরও একটা জিনিস বলি, এইখানে দেখতে পাচ্ছ সিসি ক্যামেরা কিন্তু রয়েছে, তো সেফটি সিকিউরিটির দিক থেকে কোনো কিন্তু অসুবিধা নেই। আর এই হচ্ছে টেন্টের ভেতরের লোক, দেখতেই পাচ্ছ মোটামুটি দুজন আরামসে এখানে থাকতে পারবে। ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, বালিশ দেওয়া রয়েছে, ইভেন চার্জিং পডও থাকে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সাজানো রয়েছে। আর পরপর এখানে মাড হাউস শুরু হচ্ছে, প্রত্যেকটা মাড হাউসের সামনে কিন্তু খুব সুন্দর গাছ দিয়ে সাজানো। চলো তোমাদের সাথে একটা মাড হাউস শেয়ার করি। ফার্স্টে দেখতে পাচ্ছ ঢুকে এখানে খুব সুন্দর একটা বসার জায়গা করা রয়েছে, সুন্দর লণ্ঠন উপরে দেওয়া রয়েছে, সন্ধ্যেবেলা এটা দারুণ লাগবে দেখতে। চলো তোমাদেরকে একবার রুমটা দেখাই। এই হচ্ছে মাড হাউস, দেখতে পাচ্ছ রুমটা কিন্তু মোটামুটি ভালোই। আর বেড যা আছে 2 থেকে 3 জন ইজিলি হয়ে যাবে। এই রুমে কিন্তু এসি ফ্যান তোমরা দুটোই পেয়ে যাবে। আর এই দিকে একটা ছোট্ট আলমারি মতো রয়েছে, মিরর রয়েছে, টেবিল তো রয়েইছে। এই দিকটা হচ্ছে ওয়াশরুম, সামনে দেখতে পাচ্ছ বেসিন আছে, মিরর আছে। চলো এই দিকটা হচ্ছে ওয়াশরুম, ভেতরটা দেখতে পাচ্ছ যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, গিজার, শাওয়ার, কোমোড এভরিথিং প্রোভাইড করা রয়েছে। দিকটা হচ্ছে পার্কিং, আর এই রাস্তা দিয়ে তোমরা চলে আসলে কিন্তু চলে আসবে পুল এরিয়াতে। আর পুল এরিয়াটা জাস্ট দেখো কতটা বড় এরিয়া, আর পুলের শেপটা তো আমার দারুণ লেগেছে। আমি নর্মালি মন্দারমণি বা দীঘা গেলে দেখি স্কোয়ার বা গোল শেপের আছে, বাট এখানে পুলের শেপটা ইউনিক। আর ওই দিকে হচ্ছে কিডস পুল, আর এটা হচ্ছে মেন পুল। পুলের জল কিন্তু খুবই পরিষ্কার, আর পুলের সাইডে এরকম সুন্দর বসার জায়গা করা রয়েছে। ওইদিকে মকটেল কাউন্টার রয়েছে, আর এই দিকে রয়েছে রেন ডান্স। আর তোমরা পুলে থাকাকালীন যদি ওয়াশরুম ইউজ করতে চাও, ওইদিকে কিন্তু ওয়াশরুমও রয়েছে। আর পুলে নামতে গেলে কিছু রেস্ট্রিকশন আছে, কিছু নিয়ম আছে, যেমন দেখতেই পাচ্ছ আমি জার্সি কাপড়ের জামা কাপড় পরে আছি, তো এটা একটু মেনটেন করো। তো চলো পুলে নামি। পুলে কিছুক্ষণ সময় কাটিয়ে আমি এখন চলে এসেছি মকটেল নিতে। তার আগে তোমাদেরকে একবার মেনুটা দেখিয়ে নিই, তোমরা এখান থেকে চেক করে নিতে পারো। দাদা ওইদিকে আমাদের মকটেল বানাচ্ছে, বানানো হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি। বাজে 3:10 আর চলে এসেছি লাঞ্চ করতে। এই হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সাজানো, অনেক ধরনের গাছ লাইটিং দিয়ে সাজানো, আর এরকম সুন্দর বসার জায়গা করা রয়েছে। তো চলো দুপুরের লাঞ্চটা করব। আমি দেখি এই সাইডটাতেই বসার ইচ্ছা আছে। আমাদের দুপুরের লাঞ্চ দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো আমরা যেহেতু প্যাকেজ বুক করেছি, এই দুপুরের লাঞ্চটা একদম ইনক্লুডেড, আমি আলাকাটে আর কিছু অর্ডার দিইনি। তো কি কি আছে একবার বলে দিই। এদিকে দেখতে পাচ্ছ রাইস আছে, এদিকে আলু ভাজা দিয়েছে, ডাল দিয়েছে, এদিকে আলু পোস্ত আছে, ভেন্ডি আছে, এইদিকে চিংড়ি মাছের একটা আইটেম দিয়েছে, তোমরা 3 পিস করে চিংড়ি মাছ পেয়ে যাবে। এদিকে ভোলা মাছ বা রুই মাছ, কোনো একটা মাছের কালিয়া বা কারি টাইপের থাকবে, চাটনি, আর এদিকে দিয়েছে স্যালাড, পাঁপড় রয়েছে। আর তোমরা যারা মাছ খাবে না তাদের জন্য বলছি, মাছের বড়তে তোমরা কিন্তু আন্ডা কারি নিয়ে নিতে পারো, দেখতে পাচ্ছ। এর বদলে তোমরা ডাবল ডিমের এগ কারি পেয়ে যাবে। তাছাড়া তো অনেক কিছু আলাকাটে আইটেম রয়েছে, যেমন তোমরা ক্র্যাব ট্রাই করতে পারো বা চিংড়ির কোনো আইটেম বা পমফ্রেট, বাট এত কিছু আইটেম দেখে আমি আর আলাদা করে কিছু অর্ডার করিনি। তো চলো খাওয়াটা স্টার্ট করি।
ভালোই কিন্তু খাবার দাবারের টেস্ট। আচ্ছা, এতগুলো খাবার তো একসাথে খাওয়াটা পসিবল না, তোমাদের যেহেতু প্রত্যেকটা খাবার টেস্ট করে বলছি। এইদিকে হচ্ছে ঝিঙে আলু পোস্ত দিয়েছে আর এইদিকে ভেন্ডি দিয়েছে। আমি অল্প অল্প করে তোমাকে ট্রাই করে বলছি। ভেন্ডিটা ভালো খেতে। তো তোমরা এখানে এরকম সাইজের 3 পিস চিংড়ি পেয়ে যাবে। চিংড়ি মাছটা একটু খেয়ে দেখি। চিংড়ি মাছটা কিন্তু বেশ ফ্রেশ আর গ্রেভিটা স্পাইসি আছে, ভালো খেতে। এদিকে রয়েছে ভোলা মাছ, মেবি এটা। তো আমি একটু মাছ দিয়ে ভাতটা ট্রাই করি। মাছের টেস্ট কিন্তু প্রত্যেকটাই ভালো। চলো আমি এবার লাঞ্চটা কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ঘড়িতে বাজে এখন 5:30। লাঞ্চ করে উঠে একটু রেস্ট নিচ্ছিলাম। এখন যাচ্ছি সমুদ্রের ধারে। আর যাওয়ার পথে তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই রিসর্টের মেন যে ইউএসপি, সেটা হচ্ছে একটা সুন্দর ঝাউবনের ট্রেল। সেটা তোমাদেরকে দেখাবো এবং এখান থেকে সমুদ্রের দূরত্ব কতক্ষণ সেটাও তোমাদেরকে বলবো। তো চলো, এই যে সোজা রাস্তাটা চলে গেছে আমাদের এই কটেজ, আর এই কটেজ দিয়ে যে সোজা রাস্তাটা চলে গেছে, এটা দিয়ে গেলে আমরা সমুদ্রের ধারে যাবো। এই যে টেন্টগুলো করা রয়েছে এর পাশ থেকে সোজা রাস্তা চলে গেছে, এই রাস্তা দিয়ে আমরা সি বিচের ধারে যাব। এই রাস্তা দিয়ে সোজা চলে গেলেই কিন্তু সামনে সমুদ্র। আর চারিপাশটা একবার দেখো, ঘন ঝাউবনের মাঝে আমি দাঁড়িয়ে আছি। জায়গাটা একদম নিস্তব্ধ এবং খুবই সুন্দর। মানে আমি দীঘা, মন্দারমণি, তাজপুর অনেকবার গেছি, কিন্তু এত ঘন ঝাউবন আমি আগে দেখিনি। আর জায়গাটার ভেতরে মানে এই জায়গাটা একটা মায়া রয়েছে, যেটা তোমরা এখানে না আসলে কোনোভাবেই বুঝতে পারবে না। সকালবেলায় আসলে এই গাছগুলোর মাঝখান দিয়ে যদি আলো পাস করে, সেই জিনিসটা দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগে। আর এখানে আমি প্রচুর পাখির আওয়াজ শুনতে পাচ্ছি। তো যারা পাখি দেখতে ভালোবাসো বা বার্ড ওয়াচার যারা আছো, তাদের জন্য কিন্তু খুবই ভালো। রাস্তা দিয়ে আমরা সোজা চলে এসেছি আর চলে এসেছি একদম সমুদ্রের ধারে। তার আগে বলি, এই জায়গাটা জাস্ট একবার দেখো, এখানে অনেক ঝাউ গাছ আছে, কিন্তু একটা জিনিস একটু নোটিস করলে বুঝতে পারবে, পরপর ঝাউ গাছগুলো একদম পরপর হয়ে আছে। মানে একদম মনে হচ্ছে কোনো করিডোর এরকম হয়ে গেছে, বাট এটা কিন্তু ন্যাচারালি হয়েছে। এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো। আরও একটা কথা বলি, এখানে কিন্তু বসার জন্য দেখতেই পাচ্ছ বেঞ্চ মতো করা রয়েছে। আরামসে হেলান দিয়ে তোমরা এখানে বসতে পারো, আড্ডা দিতে পারো। আর এই যে রাস্তা দিয়ে চলে গেলে সামনে হচ্ছে সি বিচ। চলো সি বিচে যাই। চলে এসেছি আমি সি বিচে। আর দেখতেই পাচ্ছ এখান থেকে কি সুন্দর লাগছে দেখতে, যদিও বা এখন ভাটা চলছে, জল অনেকটাই দূরে চলে গেছে, কিন্তু জোয়ার থাকলে একদম সামনে জল চলে আসবে। যদি কাল সকালবেলা সেটা দেখতে পাই তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর একবার জাস্ট বিচটা দেখো, কত সুন্দর একটা বিচ। তেমন কোনো মানুষ নেই, একদম নির্জন নিরিবিলি সময় কাটাতে পারবে। আর পর এই জায়গাটা একটা ঘন ঝাউবনে ঘেরা, খুবই সুন্দর লাগছে। তার থেকেও বেশি ভালো লেগেছে এই বসার জায়গাগুলোকে দেখে। তোমরা ভালো সুন্দর বসার জায়গা করা আছে, তোমরা চাইলে এখান থেকে সানরাইজ বা সানসেট দেখতে পারো। এখন যা সময় এসছে, প্রায় অলমোস্ট সানসেট হয়ে গেছে বললেই পারো। কিছুক্ষণ এখানে সময় কাটাবো, তারপরে আমরা ক্যাম্পে ব্যাক করবো।
আরও একটা জিনিস আমি খেয়াল করলাম, সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ প্রচুর কিন্তু এখানে লাল কাঁকড়া আছে। এখন অন্ধকার হয়ে যাচ্ছে বলে সব গর্তের ভেতর ঢুকে যাচ্ছে। ঘড়িতে বাজে 6টা 10 আর দেখতেই পাচ্ছ প্রায় অন্ধকার হয়েই গেছে। আর আকাশের চাঁদটাকে দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর যেই সূর্যটা অস্ত হলো না, হঠাৎ করে হালকা হালকা ঠান্ডা দিচ্ছে, হাওয়াও আছে। তো চলো এবার হচ্ছে ক্যাম্পে ব্যাক করব, কারণ পুরোটা অন্ধকার হয়ে যাবে, ঝাউবনটা ক্রস করে যেতে হবে। তো চলো যাওয়া যাক। আমরা এখন ক্যাম্পে ব্যাক করছি, ঝাউবনের ভেতর দিয়ে যাচ্ছি। জাস্ট জায়গাটাকে একবার দেখো, পুরো চারিদিকে অন্ধকার হয়ে গেছে, ইভেন কোনো সাউন্ড অবধি নেই। গাটা কিন্তু ছমছম ছমছম করবেই। আর যখন অন্ধকার হয়েছে তখন থেকে দেখছি এই কুকুরটা আমাদের সাথে আছে, মেবি এটা ক্যাম্পেরই। তো চলো বেশি আর দেরি করবো না, ক্যাম্পের দিকে যাই। সি বিচ থেকে আমরা ক্যাম্পে ব্যাক করে গেছি, আর এসে জাস্ট দেখো কি দেখলাম। এত সুন্দর করে সাজিয়েছে, লাইটের ডেকোরেশন জাস্ট অসাধারণ লাগছে, মানে পুরো ভাইবসটাই বদলে দিয়েছে। আর এইদিকে বারবিকিউয়ের জন্য কিন্তু ক্যাম্পফায়ার অলরেডি স্টার্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। দারুণ লাগছে, দারুণ। দেখতে পাচ্ছ ক্যাম্পফায়ারের জায়গাটাকে কি সুন্দর করে সাজিয়েছে। এখানেই কিন্তু ক্যাম্পফায়ার এবং বারবিকিউ হবে। এখানে কিন্তু চিকেন থেকে শুরু করে মাটন, তারপর সি ফুড, অনেক ধরনের বারবিকিউ তোমরা পেয়ে যাবে। আর প্রাইস কিন্তু খুবই রিজনেবল। আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অর্ডার করে নিতে পারো ওই অ্যাকর্ডিং। তো আমরা বারবিকিউর অর্ডার দিয়েছি, কী কী নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব। এখন যেহেতু এখানে আগুন জ্বলছে আর একটু বাইরে ঠান্ডা আছে, তো এখানে কিছুক্ষণ একটু বসি। ক্যাম্পে আসার সাথে সাথেই কিন্তু আমাদের চা দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আমার এখানে আসার এক্সপিরিয়েন্স কিন্তু অসাধারণ লেগেছে, কারণ সকালে যখন এসেছিলাম তখন একরকম লাগছিল, চারিদিকে এত গাছপালা দিয়ে সাজানো, কিন্তু আর ইভেন বিচে যাওয়ার আগে অবধি, বিচ থেকে যখন ফিরছিলাম তখন রাস্তাটা তোমাদেরকে দেখালামই, এত ঘন ঝাউবন না, পুরো অন্ধকার, একটা অ্যাডভেঞ্চার টাইপের লাগছিল। আর জাস্ট ক্যাম্পে ঢোকা মাত্রই এত আলো দেখে জাস্ট মনটা ভরে গেল। এক একটা গাছকে এক এক রকম করে খাইয়েছে, এই পাটটা একরকম, ওই দিকের পাটটা একরকম এবং নিচের পাটটা আরেক রকম। খুবই সুন্দর। তোমরা বন্ধু, ফ্যামিলি বা প্রিয়জনের সাথে এখানে আসতে পারো, খুব সুন্দর একটা সময় কাটাবে। এখন এই চাটা নিয়ে এই কাজু বাগানের মধ্যে এনজয় করি। চাটা খেতে খেতেই আবার স্ন্যাক্স দিয়ে গেছে, ভেজ পকোড়া দিয়েছে, দেখতে পাচ্ছ। ভেজ পকোড়া না, বেসিক্যালি পেঁয়াজি খাই। আর এরকম তোমরা পার পার্সন পেয়ে যাবে। খাওয়া দাওয়ারের কোয়ালিটিও বেশ ভালো, কোয়ান্টিটিটাও অনেকটাই আছে। তো চলো পকোড়াটা খাই। ভালো খেতে পকোড়াটা। পকোড়া খেলে হবে না, কারণ আমরা বারবিকিউয়ের জন্য অর্ডার দিয়েছি। তো বারবিকিউটা রেডি হবে, তোমাদের সাথে শেয়ার করবো তখন। চলে এসছি আমরা নিচের পাটটাতে, আর এই জায়গাটাও দেখতে পাচ্ছে কি সুন্দর লাইট দিয়ে সাজানো, যেটা আমি সকালবেলায় বলছিলাম যে দেখো বাল্বের মতো চেন করা আছে, সেই জায়গাটা এখন দেখতে অপরূপ সুন্দর লাগছে দেখতে। আর আমি অনেক রিসর্টে গেছি বা ক্যাম্পে গেছি, যে জিনিসটা দেখি যে একটা জায়গাকেই খুব সুন্দর করে সাজায়, বাকি জায়গাটা নর্মাল থাকে, কিন্তু আমি এইখানে দেখলাম এখানে একরকম প্যাটার্নে সাজানো, আমাদের ওইখানকার জায়গাটা একরকম, এবং তারপরে ক্যাম্পের জায়গাটাও অন্যরকম করে সাজানো। তো ওভারঅল কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে।
আমরা সন্ধ্যাবেলা অর্ডার দিয়েছিলাম বারবিকিউ চিকেন লেগ পিস আর গ্রিল প্রন। এই পার্টটা আমি পুরোটাই ভয়েস ওভারে দিচ্ছি বিকজ মিউজিকের জন্য কপিরাইট পড়ে যেতে পারে। ফার্স্টলি বলি, চিকেনের টেস্টটা আমার অসাধারণ লেগেছে এবং সাইজটাও বেশি ভালো, দেখতেই পাচ্ছ। এবং তাছাড়া আমি নিয়েছিলাম হচ্ছে 3 পিস গ্রিল প্রন, যেটার টেস্টটাও ছিল অসাধারণ। তোমাদেরকে আমি জাস্ট একবার সাইজটা দেখিয়ে দিই। এইরকম সাইজের তোমরা 3 পিস চিংড়ি মাছ পেয়ে যাবে, দেখতেই পাচ্ছ। তো আমি প্রাইসগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক করে নিতে পারো, সেই অ্যাকর্ডিং মেনু ডিসাইডও করে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ চিংড়ি মাছের সাইজটা বেশি বড় লাগছে। তো চলো 1 পিস চিংড়ি খেয়ে দেখি কেমন। অনেক কষ্টে চিংড়ি মাছের খোসাটা ছাড়িয়েছি, বাট এইখানে এই ক্যাম্পের কিন্তু একটা আলাদাই সৌন্দর্য। তখন সন্ধ্যাবেলা হয়, সুন্দর লাইট চলে, এরকম সুন্দর বারবিকিউ তোমরা খেতে পারো, আর সাথে মিউজিক তো রয়েইছে। তো আমাকে কমেন্ট করে জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে দেখতে। আগেও আমি তোমাদেরকে বলেছি এখানকার কিন্তু ফুডিং কস্ট তেমন কিছু বেশি নয়। তো আমার মনে হচ্ছে যে কাবাবের সাইজ যা আছে বা প্রনের সাইজ আছে একদম মানে হিসাবে ওয়ার্থ ইট। এবার চলো আমি এরকম সুন্দর একটা ভিউ এনজয় করি, তোমাদের সাথে পরে দেখাবো। ঘড়িতে বাজে 10টা, আর রাতের ডিনার আমাদের দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। রাতে রয়েছে হচ্ছে ডাল, ভাত তো রয়েছে, আর এদিকে একটা ফুলকপি আলু ভাজা দিয়েছে, আর এদিকে হচ্ছে চিকেন কারি। তো চলো খাবারটা ট্রাই করি। এমনিও পেটটা ভরা, কারণ কাবাব খেয়েছি। একদম নর্মাল খাবার দাবার। চিকেনটা একটু ট্রাই করব। খাবার দাবার বেশ ভালো। চলো ডিনারটা কমপ্লিট করে নিই, কাল সকালবেলা তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে। গুড মর্নিং গাইজ, ঘড়িতে বাজে এখন 8টা, আর আমি রেডি হয়ে এখন যাচ্ছি সি বিচের ধারে। বাট সকালবেলা এখানটায় এসে না একদম মনটা জুড়িয়ে গেল। এক তো কালকে রাতে আমি বলেছিলাম যে আলো আসলে মানে সূর্যের আলো পড়লে এই জায়গাটা দেখতে খুব ভালো লাগে, দেখতেই পাচ্ছ গাছের ফাঁক দিয়ে দিয়ে লাইটগুলো পড়তে সুন্দর লাগছে। আরেকটা কথা হচ্ছে এখানে প্রচুর পাখির ডাক শুনতে পাওয়া যায়, তাই জন্য আমি এখানে কোনো মিউজিক অ্যাড করছি না, আমি নিজেও কথা বলছি না, চারিদিকের আওয়াজটা একবার জাস্ট শোনো। চলে এসেছি আমি সমুদ্রের ধারে, আর এখানটা এখন কিছুক্ষণ বসবো। এখন ঘড়িতে বাজে 8টা, কিন্তু তাই যথেষ্ট গরম আছে এখানে, ভালোই রোদ রয়েছে। আর সমুদ্রের জল এখন অনেকটা বেড়ে গেছে, ঢেউ মানে মোটামুটি সামনেই। তোমরা চাইলে কিন্তু এখানে স্নান করতে পারো ইজিলি, কোনো অসুবিধা নেই। আর একদম নির্জন সি বিচ, তো এখানে সময় কাটাতে খুবই ভালো লাগবে।
তো এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আমরা ব্যাক করব, করে ব্রেকফাস্ট করে চেক আউট আছে আজকেই। তোমরা যদি দুদিনের জন্য এখানে আসো তাহলে বেশ ভালো করে সময় কাটাতে পারবে, এবং সাথে সাইট সিনও রয়েছে, কারণ সামনেই মোহনা আছে, পঞ্চলিঙ্গেশ্বর মন্দির আছে, ইমামি মন্দির আছে। সেটা যদি তোমরা করতে চাও তাহলে হোটেলের ওনাদেরকে বলে দিলে ওনারাই অটো বা টোটো কিছু একটা বুক করে দেবে। তো তোমরা সেকেন্ড দিন এই সাইট সিনগুলো করতে পারো। আমাদের হাতে সময় একদমই কম, তাই জন্য সাইট সিনটা আর এবারে করা হলো না। এখন কিছুক্ষণ সি বিচের ধারে কাটাবো, তারপরে আবার রিসর্টে ব্যাক করব। তো আমি রুমে ব্যাক করে গেছি, ব্যাক করার সাথে সাথেই আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, কারণ খেয়েই বের হবো। আজকে আমাদের চেক আউট রয়েছে, দেখতেই পাচ্ছ। পুরি দিয়েছে, সাথে সবজি দিয়েছে, ডিম সিদ্ধ দিয়েছে, এদিকে একটা মিষ্টি দিয়েছে। তো খাবার দাবার কিন্তু মোটামুটি বেশ ভালোই, খুব একটা ভালো মানে খুব একটা খারাপও নয়, বাট ভালো, ঠিকঠাক। কিছু কিছু খাবার একটু অতটা টেস্টফুল নয়, যাই হোক ট্রাই করা যাক। আমি একটা অনেস্ট জিনিস বলছি, কালকের থেকে অনেক খাবার দাবার খেয়েছি, একটা জিনিস বেসিক, নুন একদমই নেই। তো যাই হোক, ব্রেকফাস্টটা কমপ্লিট করি, তারপরে কথা হচ্ছে। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি একদম রেডি হয়ে নিয়েছি, কারণ আজকেই আমাদের চেক আউট রয়েছে। একদিন থাকার এক্সপিরিয়েন্স কিন্তু আমার অসাধারণ লেগেছে, কারণ আমি অনেকবার দীঘা, মন্দারমণি, তাজপুর গেছি, কিন্তু উড়িষ্যার এই অফবিট বিচ আমার একদম মন কেড়ে নিয়েছে। একদম শান্ত নিরিবিলি বিচ, কোনো লোকজন খুব একটা নেই এই রিসর্ট ছাড়া যারা এখানে স্টে করছে। আর এই জঙ্গল তো মানে এত নিস্তব্ধ এবং এত পাখির আওয়াজ, খুব সুন্দর লাগবে তোমরা যদি এখানে আসো। সানরাইজ বা সানসেট দেখতে বিচ থেকে অসাধারণ লাগবে। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। রুম কস্ট আমি সব কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া থাকবে। সি ফুড অবশ্যই রেকমেন্ড রইল। তো আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো, কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।